ওম শান্তি। গুড মর্নিং। আজ 7ই আগস্ট 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এতদিন যা কিছু পড়েছ তা ভুলে গিয়ে এক বাবাকেই স্মরণ করো। প্রশ্ন: ভারতে সত্যযুগের স্বরাজ্য স্থাপন করার জন্য কোন শক্তি প্রয়োজন? উত্তর: পবিত্রতার শক্তি। তোমরা সর্বশক্তিমান বাবার সাথে যোগযুক্ত হয়ে পবিত্র হয়ে ওঠো। এই পবিত্রতার শক্তির দ্বারাই সত্যযুগের স্বরাজ্য স্থাপন হয়। এর মধ্যে যুদ্ধের কোনো প্রশ্ন নেই। জ্ঞান আর যোগ বলই পবিত্র দুনিয়ার মালিক করে তোলে। এই শক্তির দ্বারা এক মত এর স্থাপনা হয়ে থাকে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, অবশেষে সেই দিন এলো আজ। ওম শান্তি। বাচ্চারা এই গীত শুনেছে। এই গীতটি আমাদের দ্বারা তৈরি হয়নি। যেমন অন্যান্য বেদ শাস্ত্রের সার বোঝানো হয়, ঠিক তেমনই এইসব গান যা সৃষ্টি করা হয়ে থাকে তার সার, তার মূল বিষয় বোঝানো হয়। বাচ্চারা জানে মাঝি বা মালি বা সদ্গতি দাতা একজনই, বাবা। ভক্তি করে থাকে জীবন মুক্তির জন্য, কিন্তু জীবন মুক্তি বা সদ্গতি দাতা একজনই ভগবান। এর অর্থ বাচ্চারাই জানে, মানুষ জানে না। সদ্গতি অর্থাৎ দুঃখ থেকে মুক্তি দিয়ে শান্তি প্রদানকারী। ভারতবাসী বাচ্চারা জানে এখানে পবিত্রতা, সুখ, শান্তি ছিল যখন লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। রাধাকৃষ্ণের রাজ্য বলা হয় না। বাস্তবে মাতাদের হামজিন্স হলো রাধা। তাকেই বেশি ভালোবাসা উচিত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণকেই সবাই বেশি ভালোবাসে। দোলনায় বসিয়ে দোল খাওয়ায়। কৃষ্ণ জন্মাষ্টমীও পালন করে থাকে, রাধা জয়ন্তী পালন করে না। বাস্তবে তো দুজনেরই জন্মদিন পালন করা উচিত, কিন্তু কিছুই জানে না। তাদের জীবন কাহিনী কেউই জানে না। বাবা এসেই নিজের এবং সবার জীবন কাহিনী শুনিয়ে থাকেন। মানুষ বলেও থাকে শিব পরমাত্মায় নম, কিন্তু তার জীবন কাহিনী কেউই জানে না। মানুষের জীবন কাহিনীকে হিস্ট্রি জিওগ্রাফি বলা হয়। দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তো গাওয়া হয় না। কতটা এলাকা জুড়ে রাজত্ব করত, কতটা জমি নিয়ে রাজত্ব করত, কিভাবে রাজত্ব করেছিল, তারপর তারা কোথায় চলে গেল, এই সব বিষয়ে কেউই কিছু জানে না। বাচ্চারা, তোমাদের যথার্থভাবে বোঝানো হয়েছে। রচয়িতা আর রচনার নলেজও বাচ্চাদের দেওয়া হয়। বাচ্চারা, তোমরা বুঝেছ বাস্তবে এখন কলিযুগের অন্তিম সময় আর সত্যযুগের প্রারম্ভিক সময়। সঙ্গম যুগেই পরমপিতা পরমাত্মা এসে মানুষকে পতীত থেকে পাবন দেবতা করে তোলেন, উত্তম পুরুষ বা পুরুষোত্তম করে তোলেন। কেননা এই সময় মানুষ উত্তম নয়, সর্বনিম্ন হয়ে গেছে। উত্তম, মধ্যম, সর্বনিম্ন, সত, রজ, তমর মধ্যে দিয়ে যেতে হয়। যে যথার্থ রীতিতে জ্ঞান শুনবে তাকে শতগুণ সম্পন্ন বলা হবে, যে সামান্য জ্ঞান শুনবে তাকে রজগুণ সম্পন্ন বলা হবে, যে শুনবেই না তাকে তমগুণ সম্পন্ন বলা হবে। পড়াশোনাতে এমন অবস্থাই হয়। বাচ্চারা, তোমাদের শতপ্রধান পড়াশোনা প্রয়োজন। সেজন্য শতপ্রধান লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য তোমাদের জ্ঞান প্রদান করা হয়। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হয়ে উঠতে হবে। গীতাকেও তোমরা বলে থাকো, এই হচ্ছে প্রকৃত সত্য গীতা। তোমরা লিখতেও পারো, এ হচ্ছে প্রকৃত গীতা। প্রকৃত গীতা পাঠশালা অর্থাৎ সত্যনারায়ণ হওয়ার কথা, অথবা প্রকৃত অমর কথা, প্রকৃত সম্পদের কথা। তোমাদের কাছে সব চিত্র আছে, যার মধ্যেই জ্ঞান আছে। তোমরা বাচ্চারা এখন প্রতিজ্ঞা করে থাকো যে আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারীরা ভারতকে শতপ্রধান স্বর্গ করে তুলবই। তোমাদের প্রত্যেককে খবর পৌঁছে দিতে হবে। গান্ধীজিও পবিত্র রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, তবে নিশ্চয়ই এই রাজ্য পতিত হয়ে গেছে। কেউই বুঝতে পারে না যে আমরা স্বয়ং পতিত হয়ে গেছি। রাবণ হলো 5 বিকার, বলে থাকে রাম রাজ্য চাই।
তবে নিশ্চয়ই আসুরি সম্প্রদায়, তাই না? কিন্তু কারো বুদ্ধিতেই আসে না। কত বড় বড় গুরুরাও এটা বোঝে না। বাচ্চারা, তোমরা প্রচার করছো যে আমরা শ্রীমত অনুসারে ব্রহ্মা দ্বারা 5000 বছর পূর্বের মতোই দৈবী রাজ্য স্থাপন করব। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন সর্বনিম্ন পুরুষ থেকে শতপ্রধান পুরুষ হয়ে উঠছ। মর্যাদা পুরুষোত্তম আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল। এখন পুনরায় একটাই দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, অন্য কোনো ধর্ম থাকবে না। বাচ্চারা, তোমরা দৃঢ়তার সাথে প্রমাণ করে বুঝিয়ে থাকো যে সত্যযুগে একটাই ধর্ম, একটাই রাজ্য ছিল। যদিও ত্রেতায় সূর্যবংশী থেকে পরিবর্তিত হয়ে চন্দ্রবংশী হতে যায়, কিন্তু ভাষা একটাই। এখন ভারতে অনেক ভাষা। বাচ্চারা জানে আমাদের রাজ্যে একটাই ভাষা ছিল। আজকাল অনেক কিছুই দেখবে, যেমন ভ্রমণ শেষে নিজের দেশের নিকটবর্তী হলে খুশি হয় যে নিজের ঘর এসে গেছে। ঘরে গিয়ে সবার সাথে মিলিত হব। তোমাদেরও রাজধানীর সাক্ষাৎকার হতে থাকবে, নিজের পুরুষার্থ সাক্ষাৎকার হবে। দেখবে যে বাবা কতবার পুরুষার্থ করার কথা বলেছেন। পুরুষার্থ না করলে শেষে গিয়ে হাই হাই করবে আর পদও কম হয়ে যাবে। যোগের যাত্রা সম্পর্কে সবাইকে বলতে থাকো। বোঝানো তো অতি সহজ। যারা দেরি করে আসে তারাও প্রতিদিন সহজ জ্ঞান পেয়ে থাকে। 1 সপ্তাহ বুঝলেই জ্ঞান সহজ হয়ে যাবে। চিত্রও তৈরি করা হয়েছে সঠিক ব্যাখ্যা করে, যার দ্বারা অতি সহজেই বোঝানো যায়। 84 জন্মের চক্র সম্পূর্ণ ঠিক। এই চক্র ভারতবাসীদের জন্য। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান হয়েছে। তোমরা জানো পতিত পাবন সদ্গতি দাতা শিব বাবার মতে চলে আমরা পুনরায় সহজ রাজযোগের শক্তির দ্বারা নিজেদের তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গে পরিণত করি। অন্য কাউকে আমরা ব্যবহার করি না, নিজের তন মন ধন দ্বারা সেবা করে থাকি। প্রত্যেকে যাই করুক না কেন ভবিষ্যৎ নির্মাণ করছে। তোমরা একই পরিবারের সদস্য। তোমাদের দিয়েই বাবা সত্যযুগের স্বরাজ্য স্থাপন করাচ্ছেন। খরচও তোমরাই করবে, বেশি খরচ তোমাদের হবে না। তোমাদের শুধুমাত্র শিব বাবাকে স্মরণ করতে হবে। কন্যারা কি খরচ করবে? ওদের কাছে কি কিছু আছে? বাবা বাচ্চাদের কাছ থেকে ফিজ কি নেবেন? পারিশ্রমিক কি নেবেন? কিছুই না। স্কুলেও প্রথমে খরচের কথা উল্লেখ করা হয়। লৌকিকে পড়াশোনা করার জন্য কত খরচ হয়ে থাকে। এখানে শিব বাবা বাচ্চাদের কাছ থেকে কিভাবে পয়সা নেবেন? শিব বাবা তো আর নিজের জন্য ঘর তৈরি করবেন না যে পয়সা নেবেন। বাচ্চারা, তোমাদের ভবিষ্যতে স্বর্গে গিয়ে হিরে জহরতের মহল তৈরি করতে হবে। সেই জন্য তোমরা এখানে যা কিছু করবে তারই বিনিময়ে ভবিষ্যতে প্রাসাদ প্রাপ্ত করবে। এই বিষয়গুলো বুঝতে হবে। যে যতটুকু তন মন ধন দিয়ে সেবা করবে সে ততটাই ওখানে গিয়ে পাবে। কলেজ বা হাসপাতাল তৈরি করতে 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগিয়ে দেয়। এখানে তো এত খরচ হয় না। ছোট একটা বাড়িতে রুহানি অলৌকিক কলেজ কিংবা হাসপাতাল তৈরি করে থাকে। পাণ্ডবদের প্রভু কে ছিলেন? ওরা তো শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। বাস্তবে ভগবান তো নিরাকার। তোমাদের শ্রীমত দিয়ে থাকেন ভগবান। বাকিরা সবাই রাবণ রাজ্যে রাবণের মতে চলে। রাবণের মতে চলে কত নোংরা হয়ে গেছে। এখন এই সৃষ্টি পুরানো, সেটাই নতুন রূপে নির্মাণ হবে। সৃষ্টিতে ভারতই ছিল। নতুন ভারত পুরানো ভারত বলা হয়। নতুন ভারত স্বর্গ ছিল, তারপর পুরানো হয়ে নরক হয়ে গেছে। একে বলা হয় রৌরব নরক, নরকের চরম অবস্থা। এসব মানুষের কথা। এখানে সুখের চিহ্ন মাত্র নেই, কোনো সুখ নেই এখানে। সন্ন্যাসীরাও বলে থাকে এই সময়ের সুখ কাক বিষ্ঠা সমান। সেজন্যই তারা ঘর পরিবার ত্যাগ করে। ওরা স্বর্গ বা সত্যযুগে স্থাপনা করতে অক্ষম। কৃষ্ণপুরী তো পরমাত্মায় স্থাপন করে থাকেন। শ্রীকৃষ্ণের আত্মা আর শরীর দুই শতপ্রধান ছিল। সেজন্য শ্রীকৃষ্ণকে সবাই খুব ভালোবাসে, কেননা পবিত্র।
গাওয়াও হয়ে থাকে ছোট বাচ্চা ব্রহ্মজ্ঞানীর সমান। ছোট বাচ্চাদের বিকার সম্পর্কে কিছুই জানা থাকে না, সন্ন্যাসীরা জানে। বাচ্চারা তো জন্ম থেকেই মহাত্মা। বাচ্চাদের পবিত্র ফুল বলে আখ্যা দেওয়া হয়। প্রথম নম্বরের ফুল হচ্ছে শ্রীকৃষ্ণ, নতুন দুনিয়া স্বর্গের প্রথম প্রিন্স। জন্ম নেওয়ার পর বলবে প্রথম প্রিন্স। শ্রীকৃষ্ণকে সবাই স্মরণ করে, বলে শ্রীকৃষ্ণের মতো সন্তান হোক। এখন বাবা বলছেন, যা হতে চাও তাই হও। শ্রীকৃষ্ণ কি শুধু একজনই হয়? কতজন প্রিন্স অফ ওয়েলস হয়? ইংল্যান্ডের ওয়েলস পল্লী হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় না। এখানেও রাজবংশ আছে। পিতার পর দ্বিতীয়জন সিংহাসনে বসতেন। যেমন অন্যান্য রাজবংশ আছে, তেমনি এই রাজবংশ। খ্রিস্টানদের সাথেও তোমাদের সম্পর্ক কাছে। শ্রীকৃষ্ণ এবং খ্রিস্টান দুয়েরই এক রাশি। তাদের মধ্যে লেনদেনও অনেক হয়েছে। ভারত থেকে কত সম্পদ ওরা নিয়ে গেছে, এখন আবার ফিরিয়ে দিচ্ছে। এই ইউরোপীয়রা নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে। এর উপরে একটা গল্পও আছে। দুই বিড়াল লড়াই করছিল, মাঝখান থেকে বাদর এসে মাখন খেয়ে নিয়েছিল। এই কাহিনী এখনকার জন্যই প্রযোজ্য। ওরা নিজেদের মধ্যে লড়াই করবে, আর রাজ্যভাগ্য তোমরা প্রাপ্ত করবে। তো বাবার এই পড়াশোনা করে এটা প্রমাণিত, যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সে যেই ধর্মেরই হোক না কেন, যে পিওর সোল হচ্ছে, নিজেকে আত্মার গুণে স্থিত করছে, তারা প্রত্যেকেই রাজা পদ প্রাপ্ত করবে। কারণ দেখা গেছে যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ভগবান যে জ্ঞান দিচ্ছেন, তার দ্বারা সনাতন ধর্মের স্থাপনা হচ্ছে, দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। তো সত্যযুগ ত্রেতা যুগে রাজা মহারাজারা থাকছেন। তো বেশিরভাগ অন্যান্য ধর্মের যারা রয়েছেন, তারা এই ব্রহ্মাকুমারী আশ্রমের সংখ্যায় খুব কম। কিন্তু যারা হিন্দু ধর্ম বলে নিজেদের আজ পরিচয় দিচ্ছে, তারাই এ ধর্মকে গ্রহণ করছে। তো পৃথিবীর ইতিহাসে সনাতন যারা ছিলেন তারাই রাজা ছিলেন। অন্যান্য ধর্মের যারা, তাদেরকে রাজা বলা হয় না। তারা নবাব হতে পারেন, বাদশাহ হতে পারেন, ভাই সরই হতে পারেন, লর্ড হতে পারেন, কিন্তু রাজা বলা হয় না। তো এখানেই প্রমাণিত হয় বাবা রাজযোগ শেখাচ্ছেন, আর যারা যারা এই রাজযোগ শিখছেন তারাই রাজা হবেন। তো বাবা বলছেন যে তোমরা ভগবানের সাথে যোগাযোগ করছো, ভগবানের সাথে যোগাযোগ রেখে সব কিছু তোমরা প্রাপ্ত করছো, আর রাবণকে তোমরা ত্যাগ করছো। তো এই যে ত্যাগ করছো, সেই জন্যই তোমরা রাজা হবে। আর বাকিরা ভোগ করছে, তারা রাজা হতে পারবে না। আর ইতিহাস এর সাক্ষী। তো বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের এখন অগাধ জ্ঞান, তোমাদের বুদ্ধিতে আছে আমরা সব ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। এমনটা নয় যে আমি গুজরাটি, আমি বাঙালি, এমনটা নেই। এই মতভেদ থাকা উচিত নয়। আমরা সবাই এক বাবার সন্তান। ব্রহ্মার দ্বারা শিব বাবার শ্রীমত অনুসারে আমরা আমাদের স্বরাজ্য স্থাপন করে চলেছি, জ্ঞান আর যোগ বলের দ্বারা। যোগ বলের দ্বারাই আমরা পবিত্র হয়ে উঠি। বাবা হলেন সর্বশক্তিমান, ওনার কাছ থেকেই বল প্রাপ্ত করে থাকি। তোমরা বিশ্বের বাদশাহী পেয়ে থাকো, এর জন্য লড়াই ঝগড়া ইত্যাদি কিছুই করতে হয় না। সম্পূর্ণ পবিত্রতা শক্তি আহ্বান করে বলে থাকে, এসে পতীত থেকে পাবন করে তোলো। সুতরাং স্মরণই শক্তিশালী করে তোলে। এমন যেন না হয় কাজ কারবারে গিয়ে সব ভুলে গেলে। এখানে সামনে বসে জ্ঞানের সাগরের ঢেউ দেখে থাকো। নদীতে এত ঢেউ তো হয় না, সাগরের একটা ঢেউই কত ক্ষতি করে দেয়। যখন ভূমিকম্প হবে, সাগর উত্তাল হয়ে উঠবে। সাগরের জলকে শুকিয়ে জমি কিনে তারপর কত দামে বিক্রি করে দেয়।
তোমরা জানো এই বোম্বে মুম্বাই থাকবে না। প্রথমে তো একটা ছোট গ্রাম ছিল। এখানে মায়েরা কত সহজ সরল, লেখাপড়াও তেমন করেনি। এখানে যা কিছু পড়েছ সব ভুলে যেতে হবে। তোমরা পড়াশোনা কিছু না করলেও ভালো। শিক্ষিত মানুষ বোঝার সময় কত প্রশ্ন করতে থাকে। এখানে তো শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে, কোনো দেহধারী মানুষকে স্মরণ করার নয়। মহিমা শুধুমাত্র অসীম জগতের পিতার। তোমরা জানো উচ্চ থেকে উচ্চতম হলেন একজনই, ভগবান। তারপর দ্বিতীয় নম্বরে ব্রহ্মা। ওনার থেকে উচ্চ আর কেউ হতে পারে না। ওনার থেকে বড় ব্যক্তিত্ব আর কেউ নেই। কিন্তু কত সাধারণ, কত সহজভাবে বাচ্চাদের সাথে বসেন, ট্রেনে করে যান। কেউ কি জানে ইনি কে? ভগবান এসে জ্ঞান প্রদান করেন। নিশ্চয়ই শরীরে প্রবেশ করেই জ্ঞান প্রদান করবেন, তাই না? যদি শ্রীকৃষ্ণ হতো তবে তো ভিড় জমে যেত, পড়াতেও পারত না, শুধুই দর্শন করত। এখানে তো বাবা গুপ্ত রূপে সাধারণ বেশে এসে বাচ্চাদের পড়ান। তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়ার্স, ছদ্মবেশী সেনা। তোমরা জানো আমরা আত্মারা যোগ বলে তারা পুনরায় নিজেদের রাজ্য স্থাপন করছি। এই পুরানো শরীর ত্যাগ করে নতুন সুন্দর শরীর ধারণ করব। আসরিক সম্প্রদায় থেকে দৈবী সম্প্রদায়ের হব। আত্মা বলে আমরা নতুন দুনিয়াতে দৈবী শরীর ধারণ করে রাজত্ব করব। আত্মা হলো পুরুষ, শরীর প্রকৃতি। আত্মা সব সময় পুরুষ, আর শরীর হিসেব নিকেশ অনুযায়ী পুরুষ নারী হয়। কিন্তু আমি আত্মা অবিনাশী। এই চক্র ঘুরতেই থাকে। কলিযুগের বিনাশ অবশ্যই হবে। বিনাশের সম্ভাবনাও সামনে দেখছ। এই যদি মহাভারতের লড়াই হয় তবে তো নিশ্চয়ই ভগবানও থাকবেন। কোন রূপে, কার শরীরে, এই বিষয়ে তোমরা ছাড়া আর কেউ জানে না। তিনি বলেও থাকেন আমি অতি সাধারণ শরীরে প্রবেশ করি। আমি শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করি না। শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে থাকে। আমি এর অনেক জন্মের অন্তিমেরও অন্তিমে আসি। সূর্যবংশীয়রাই 84 জন্ম গ্রহণ করে থাকে। ওরাই প্রথম নম্বর অনুসারে আসেন। সাকারী এবং নিরাকার দুটি কল্পবৃক্ষের ঝাড়ের সম্পূর্ণ জ্ঞানী তোমাদের হয়েছে। মূল বতন থেকে নম্বর অনুসারে আত্মারা আসে। সর্বপ্রথমে দেবী দেবতা ধর্মের আত্মারা আসে, তারপর ক্রমানুসারে অন্যান্য ধর্মাবলম্বীরা আসে। চিত্র দিয়ে বোঝানো খুব সহজ। বাচ্চাদের বোঝানো উচিত কুমারীদের এগিয়ে যেতে হবে। কিছু বাচ্চারা যদি এই ধরনের বিষয় ব্যাখ্যা করে তবে সেটা ওয়ান্ডারফুল হবে। তারা নামকে গৌরবান্বিত করবে, লৌকিক এবং অলৌকিক উভয়ের নামকেই মহিমান্বিত করবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चे प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করে পুরুষোত্তম হতে হবে এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে নিচে নেমে যাও। দ্বিতীয় ধারণা, গুপ্তরূপে বাবার সহযোগী হয়ে ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে। নিজের তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ করে তুলতে হবে। স্মরণ আর পবিত্রতার শক্তি সঞ্চয় করতে হবে। বরদান, নিজের সম্পূর্ণ স্টেজের দ্বারা সকল প্রকারের অধীনতা সমাপ্তকারী প্রকৃতিজিৎ ভব। যখন তোমরা নিজেদের সম্পূর্ণ স্টেজের উপর স্থিত হবে তখন প্রকৃতির উপরেও বিজয় অর্থাৎ অধিকারের অনুভব হবে। সম্পূর্ণ স্টেজে কোনো প্রকারের অধীনতা থাকে না, কিন্তু এরকম সম্পূর্ণ স্টেজ বানানোর জন্য 3টি গুণ একসাথে চাই। রুহানিয়ত, আত্মিকতা, দ্বিতীয়ত রুহাব, আত্মিক ভাব, আর তৃতীয়ত রহেমদিল, দয়াবান এর গুণ।
যখন এই তিনটি গুণ প্রত্যক্ষ রূপে স্থিতিতে, চেহারায় বা কর্মে দেখা যাবে, তখন বলা হবে অধিকারী বা প্রকৃতিজিৎ আত্মা। স্লোগান: শ্রীমতের লাগাম মজবুত হলে মনরূপী ঘোড়া এদিক ওদিক ছুটতে পারবে না। অব্যক্ত ইশারা: অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পন্ন স্বচ্ছ পবিত্র হও। যদি কোনো অপবিত্রতা বৃত্তি, স্মৃতি বা সংকল্পে থাকে, তাহলে ব্রাহ্মণের স্থিতিতে স্থিত হতে পারবে না। এজন্য প্রতি কদমে সাবধান থাকো। বিশেষত্বের সাথে যদি কোনো একটি দুর্বলতা থাকে, তাহলে একটি দুর্বলতা অনেক বিশেষত্বকে সমাপ্ত করে দেবে। ওম শান্তি।